নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। শুভ সকাল সবাইকে। আজ আবার একটা নতুন দিনের শুরুতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের দিনটা হচ্ছে শুক্রবার। এখন ঘড়িতে বাজে ওই 6টা। আজকে ছেলের জন্য সকালে গিয়ে দেখো টিফিন বানাচ্ছি। ওর টিফিনে আজকে আছে খিচুড়ি। আর হচ্ছে আমার শুক্রবার দিনটা একটু কাজ বেশি থাকে, কারণ ওই দিন আমরা ভেজ খাই। সারা সপ্তাহ তো সেই মাছ, মাংস, ডিম এই সব খাওয়া হয়। আর বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে থাকার কারণে ওদের যদি কোনো কিছু করে দিই, ওরা তো কখনো ঘরে বসেও খায়। এই কারণে সারা সপ্তাহের মধ্যে ভিতর ধরো যেখানে খাওয়া হয় সেখানটা মোছা হয়, কিন্তু ঘর টরগুলো তো তেমনিতে মোছা হয় না। তাই ওই শুক্রবার দিনটা ভালো করে চারপাশ আমি মুছে দেওয়ার চেষ্টা করি। এই ঘরগুলো হচ্ছে আমাদের নিচতলার ঘর। আমি তোমাদের আগের ব্লকে বারবার বলেছি যে আমি নিচের ঘরগুলো মুছে এসেছি, কিন্তু ওই ঘরগুলো তোমাদের কখনো দেখাইনি। দেখানোর একটা না কারণ হলো, ওই ঘরগুলো কি হয়েছে বলো তো, নিচের ঘরগুলোতে আমাদের দুবার বন্যা লেগে গেছে। আর সেই কারণে নিচগুলো, মেঝেগুলো একেবারে সাদা সাদা টাইপের হয়ে গেছে। দেওয়ালগুলোর ধারেও সাদা সাদা দাগ হয়ে গেছে। 2008 সালে যখন বন্যা হয় তখন আমার বিয়ে হয়নি, কিন্তু 2021 সালে যখন বন্যা হয় তখন আমার বিয়ে হয়ে গেছে। তখন আমাদের এই উপরতলাটা হয়েছিল মাত্র, আর তখন জানলা কভার হয়ে গিয়েছিল, কিন্তু ওই পাথর টাথর বসেনি। আমরা মোটামুটি কোনো মতে ওইখানে সবাই থাকতাম। প্রায় 1 মাস ধরে নিচের ঘরগুলোতে 1 হাঁটু মতো জল জমা হয়েছিল। তখন নিচে যাওয়ার কোনোই রাস্তা ছিল না, প্রায় সারাক্ষণই উপরেই থাকতে হতো। ইলেকট্রিকও ছিল না, আর রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু এখানেই করতাম। তাই বর্ষাকালে যদি বেশি বৃষ্টি হয় বা একটানা যদি 10-15 দিন একসঙ্গে বৃষ্টি হয় না, আমার তো ভীষণ ভয় লাগে। মনে হয় আবার সেই বন্যা হবে নাকি, আবার সেই কষ্ট, কি কষ্ট কে জানে বাবা। এখন তো আবার কোনো কালের ঠিক থাকে না। বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, আবার সেই শীতকালে দেখো সেই নিম্নচাপ হয়ে বৃষ্টি হচ্ছে, না হলে এমনি বৃষ্টি হচ্ছে। এই তো কদিন আগে ওই থাইল্যান্ডের ঝড় মন্থর নাকি, এর প্রভাবে তো আমাদের এখানে 2 দিন কন্টিনিউ বৃষ্টি হয়েছে। এর ফলে তো আকাশে এক ফোঁটাও রোদ ছিল না, অনেক রকমের জামা কাপড় ধোয়া হচ্ছিল না। আজকে তো সব ধুয়ে মেলে দিয়ে এসেছি। এই যে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, ওটা এখন সাঁতলে নিচ্ছি, আর একধারে ভাত বসিয়েছি। এই যে অনেক রকমের জামা কাপড় ধুয়েছিলাম, এগুলো সব তুলতে এসেছি। মাঝে মাঝে না ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে। ওয়েদারটা ভালো নয়, কখনো রোদ কখনো বৃষ্টি, এই রকম বলতে পারো। সেই কবে বাবার বাড়ি থেকে ঘুরে এসেছিলাম তবে থেকেই জামা কাপড়গুলো পড়েছিল, এগুলো ধোয়া হচ্ছিল না। আজ দেখছিলাম হালকা হালকা রোদ উঠেছে, দেখে এতগুলো সব ধুয়ে এই যে মেলেছি। গরম থাকতে থাকতে জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে গিয়ে ঘরে রেখে দিই। এখন তো আর গুছানোর টাইম নেই। বিকেলে যখন কাজ শেষ করে আসব তখন সুন্দর করে সব গুছিয়ে যেটা যেখানে রাখার সেখানে তখন রেখে দেব। এরপরে আসি রান্নার কথায়। এই ভেজ হলে কি রান্না করব সেই নিয়ে ভীষণ চিন্তায় থাকি। অন্য দিন হলে কি হয় বলো তো, মাছ ডিম যে কোনো একটা হবে, সেটা হয়ে গেল। কিন্তু এই ভেজ হলে যে কি রান্না করব, সকাল থেকে অনেক চিন্তা ভাবনা করে রাখি যে আজ এটা করব সেটা করব, কিন্তু যখন ঘর দোর মোছামুছির পরে দেরি হয়ে যায় তখন আর মাথায় কিছুই থাকে না যে কি করব কি না করব। ডালটা তো আমি সাদলে নিয়েছি দেখেছো, আর ভাতও একদিকে হয়ে গেছে। তারপরে একটু পটল ছিল, ভাবছিলাম যে ওটা একটু ভাজা করব। পটল ভাজলে আবার কী হবে বলো তো, যে কোনো একটা তো তরকারি সবজি বানাতে হবে। তারপরে ভাবলাম যে অনেকটা দেরিও হয়ে গেছে, আর এখন পটল ভেজে লাভ নেই, কারণ পটল ভাজা করলে সেই সবজি তো বানাতে হবে। তাই ভাবলাম যে আলু, পটল আর সয়াবিন দিয়ে একটি সবজি বানিয়ে নিই, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর অনেকটা দেরিও হয়ে গেছে এমনিতে। সবজিটা অনেকটা হয়েছে, কিছুটা ভাবছি রাতের জন্য তুলে রেখে দেব। যেহেতু ভেজ, রাতে রুটি বানাবো, আর রুটির সঙ্গে ওই আলু সয়াবিনের তরকারি খেতে দারুণ লাগে। রান্না করার আগে ফ্রিজ ঘেঁটে দেখছিলাম যে কি কি সবজি আছে। দেখলাম যে অনেকটা উচ্ছেও পড়ে আছে, আর উচ্ছেগুলো এখন দেখছি 3-4 দিন রাখার পরে না, ভেতরে যদি তুমি পেপার দিয়ে রেখে দাও
কিছুদিন পরে দেখবে ওগুলো লাল হয়ে নষ্ট হয়ে যায়। তাই ভাবলাম উচ্ছে আর আলু একটু ভেজে ফেলি, ওগুলো তো ছেলে মেয়ে কেউ খাবে না, আমরাই খাবো। তাই একটুখানি উচ্ছে আর আলুও ভাজলাম। এটাই ছিল দুপুরের খাবার। খেয়ে দিয়ে সেই কাজ যেরকম থাকে, ধরো ওই রান্নাঘর পরিষ্কার করা, থালা বাসন ধোয়া, ওইগুলো শেষ করে যখন ছাদে আসি তখন প্রায় ওই 3টে মতো বেজে গিয়েছিল। তাড়াতাড়ি এসে ওই চানটা করে আবার ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখো ওই এক গাদা জিনিস ছিল আবার কিছুটা, সেগুলোও নিয়ে এলাম। নিয়ে এসে দেখো দুপুরে কিছুটা এনেছিলাম আর বিকেলে, এই করে অনেকগুলো পাহাড় সমান জিনিস হয়ে গিয়েছিল। ওইগুলো এখন এই যে গুছাচ্ছি, গুছিয়ে রেখে যাব। রাতে যখন ঘুমাতে আসবো তখন ওগুলো আলনায় তুলে রাখবো, আর যেগুলো মানে নতুন নতুন জামা কাপড়গুলো ওগুলো আলমারিতে গুছিয়ে রাখবো। আর সত্যি কথা বলতে আমাদের আলমারিটা নিচের ঘরেই আছে, কারণ ওই আমাদের আলমারিটা তো আগে নিচেই ছিল। যখন উপরে ঘর হয় তারপরে তখন ওই আলমারিটা তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওটা দরজা দিয়ে আর ওঠানো হচ্ছে না, মানে ওঠানো যাচ্ছে না। তাই বাধ্য করে ওটা নিচেই রাখা আছে। তাই ওগুলো হয় রাতে নিয়ে যাব, না হলে সকালে গিয়ে ওগুলো আবার আলমারির মধ্যে সব গুছিয়ে রাখবো। আর শাড়িগুলো তো আমি আগে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখো ওইগুলো আমার এক সাইডে রাখা আছে। নিচে বসে জামা কাপড়গুলো গুছোচ্ছি, কারণ উপরে খাটে ওরা দুজন ঘুমিয়ে আছে। তারপরে দেখো একেবারে চলে এলাম সন্ধেবেলা। ঠাকুরের কাছে দেখো সন্ধে প্রদীপটা বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে ওদের খিদে পেয়েছে, তাই ওদের জন্য তৈরি করছি একটু সিমুই। আর রাতে তো বলে দিয়েছি যে রুটি বানাবো, রুটি খাবে, এখন ওই সিমুইটা খাবে। আর ব্লগটা বেশি বড় করলাম না। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার একটি নতুন ব্লগে। শুভরাত্রি সবাইকে।